শব্দটা ভুলতে পারি। আব্বা কষ্ট পেলেন, আব্বা কেঁদে ফেলেছি, আব্বা কষ্ট দিলাম, আব্বা মন খারাপ করিস, যা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ওই শব্দটা লাগলো রে, এই শব্দটা আমি এখন 41 বছর হয়ে গেল আব্বা এনতে, ওই আওয়াজটা আমি বলতে পারিনি, মনে লাগে, মনে বড্ড লাগে, কষ্ট দিল আব্বা, না বাবা কাঁদিস নি, আবার মাফ করে দেয়, যা মাফ করে দে, সঙ্গে সঙ্গে যা কাঁদিস নি, মাফ করে দে। শব্দটা আমি এখনো বাবা ভুলতে পারিনি। বাবা তওবা করি, মনে দেখতে চিন্তা করে করেছি কিনা, বুঝলে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তওবাকারীকে বেশি ভালোবাসেন, যে আল্লাহর কাছে তওবা করে মাফি চায়, আল্লাহ পাক তাকে বেশি ভালোবাসে, বুঝলে? যখন আল্লাহ পাক ঘোষণা দেবেন আযাবের ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও, ওই সময় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, তোমরা কাঁদছো কেন? আল্লাহ পাক বেহেশতের ভিতরে সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের আল্লাহ বাক শক্তি দান করে, জবান খুলে দেবে, পরিষ্কার আজে কেঁদে কেঁদে আল্লাহ পাক যাদের জবানে আপনার পাক নাম সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আমাদের ঘরে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন, তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না 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 আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবে, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। গাছেদের কান্না রোল উঠে যাবে, সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, ওদের কান্না রোল উঠে যাবে। আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে এই বান্দাগুলিকে আমাদের সাথে দয়া করে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেন। জোরে হবে না, জোরে হবে না, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস তালডাংরা গ্রামবাসী গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় ওলামায়ে কেরাম গণ, সম্মানীয় শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে, না না রাখেন, বলবো যখন হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছে, কাঁদছো কেন? এই আবু হুরায়রা কাঁদছো কেন? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? কথা বলে না, মা মেরেছে। মা কেন মারলো? কি অন্যায় করেছে বলো?
কি অন্যায় করেছে বলো? হাজা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় কিছু করি নাই, বেয়াদবি করি নাই। ঘরে যেতে একটু রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মা আমায় জিজ্ঞাসা, আবু হুরায়রা এত রাত কেন হলো, কোথায় ছিলে? আমি তখন মাকে বললাম, মা গো, যার কদমের ধারে যেতে গেলে যার চাঁদ মুখটা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি গিয়ে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ রাসূলের দরবারে ছিলাম। মা ছিল ইহুদি, মা ছিল ইহুদি। ইসলামের বড় শত্রু কারা শুনছেন না? কি হচ্ছে? ইসলামের বড় শত্রু কারা? ইহুদিরা। আজ কি শত্রু না নবীর যুগেও ছিল? নবীকে মারার জন্য কত রকমের বুদ্ধি, কত পূর্বাকাণ্ড খাটিয়েছে, পেরে ওঠে না। একটা দুটো নবী নেয়, 3000 নবীকে শহীদ করেছে এই ইহুদিরা। 3000 নবীকে শহীদ করেছে। মোট নবী হচ্ছে 2,24,000। 1,24,000 মতান্তরে 2,24,000। তার মধ্যে 3000 নবীকে ইহুদিরা শহীদ করেছে। এই বাইতুল মুকাদ্দাস যেখানে আছে ওই জায়গায় 75,000 নবীর মাজার আছে। একটা দুটো নবী নয়, 75,000 নবীর মাজার আছে এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা? হাজা আবু হুরায়রা বলে, হুজুর মা আমাকে মেরেছে। মা কেন মারলো? কি অন্যায় করেছো? হুজুর অন্যায় কিছু করি না, আপনার দরবারে এসেছি, আপনি ভালো ভালো ওয়াজ করছেন, হাদিস বলছেন, শুনতে খুব ভালো লাগে। দেরি হয়ে গেছে ঘরে যেতে। তে মা জিজ্ঞেস করছে, এত রাত কোথায় ছিলিস, এত দেরি করলি? আমি তার বললাম, মাগো, যার কদমের ধারে যেতে গেলে তার চাঁদ মুখটা দেখতে পেলে জীবন ধন্য হয়ে যায়। আমি ছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। মায়ের রাগ, রাগ আপনার নামটা শোনার সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। এই তুই হযরত মুহাম্মদের দরবার ছাড়বি? আমি ঘর থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। আমি বলে, মাগো তোমার ঘর বাড়ি গেল, ইচ্ছা হলে দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। জোরে বলবেন না? মা আমাকে ধরে মার মার মার। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে মারো, যত ক্ষমতা আছে তুমি আমাকে মারতে থাকো, জীবন দিয়ে দেবো, মরে যাব, একটা মুহূর্তের জন্য আল্লাহ রসুলের দরবার ছেড়ে দিতে পারবো না। মা আমাকে ধরে ঘর থেকে বার করতে, বেরো, মা আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহ রসুল শুনলেন, কি বললেন? বাবা হুরায়রা, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেন। তুমি আমার কাছে কি বলতে চাইছো? মায়ের বিরুদ্ধে আমাকে অভিযোগ করতে এসছো? মায়ের বিরুদ্ধে আমাকে লালিশ করতে এসছো? শুনে রাখো, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেন। যাও, ফিরে যাও, মায়ের কাছে চলে যাও, বেরিয়ে যাও, মায়ের কাছে চলে যাও। আমি যাবো না। মায়ের কাছে যাও। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে,
মা আমাকে আরো মারবে। আল্লাহ না না মারবে না, চলে যাও। তুই কি বলতে চাইছ? হাদা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলার উদ্দেশ্য হলো আপনি আল্লাহ রাসূল আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহ আমার মাকে যেন ইমানের কলমা পড়ে মুসলমান করে দেন, মাকে আল্লাহ হিদায়াতের নূর আল্লাহ নসিব করে দেন। আমি জানি আপনি আল্লাহ রাসূল দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না, আপনার দোয়া বৃথা যাবে না। হুজুর আপনি তো আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে দোয়া করলাম, পাক আমার আবু হুরায়রার মাকে আল্লাহ পাক ইমানের কলমা পড়ে মুসলমান করে নি। দোয়া করার সাথে সাথে হযরত আবু হুরায়রা মসজিদে বেরিয়ে ছুট পেছন থেকে কয়েকজন সাহাবা ওর পেছনে জামা ধরে টেনে দিয়েছে। কয়েকজন সাহাবা, এই লোকটা সাদা শীতে মানুষ, কোন ঝুল ঝামেলায় থাকে না, এই লোকটা কাঁদতে কাঁদতে ছুটছে কেন? কয়েকজন পেছন থেকে জামা ধরে। হযরত আবু হুরায়রা বলছে, ভাই ছেড়ে দে, ভাই আমাকে ধরিস নি, আটকাস নি, ছেড়ে দে, আমায় যেতে দে। কেন রে ভাই, কি ব্যাপার? আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমি আমার মায়ের কাছে আগে পৌঁছাবো। আল্লাহ রাসূলের দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে গেছে, এইটা দেখবো। জোরে বলো, জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, তালডাঙ্গা গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামাই কেরাম গণ, মহিলা গণ, মহিলা গণ, নারাই দেখবে। ছুটে ছুটে গিয়েছে ঘরে, গিয়ে দেখে মা নেই। মা কোথায়? মা আছে হামাম খানায়। কোথায়? গোসল খানায়, হামাম খানা। মা রয়েছে গোসল খানায়। যে দরজা যে লক, কে রে? মা গো, আমি আবু হুরায়রা এসেছিস বাবা, এসেছিস? অপেক্ষা কর বাবা, আমি গোসল করছি। কি কথা বললে? গোসল করছি। মায়ের যে গোসলখানা হামামখানার ভিতরে যে কথা, যে আওয়াজটা শুনেছিলাম, ওই কথাটি বুঝতে পেরে গেলাম যে আমি আসার আগে আমার মায়ের কাছে নবীর দোয়াটা আগে পৌঁছে গেছে। জোরে বলবেন না? সে মিজাজ কিন্তু মায়ের নেই। মা বলছে, বাবা ভুল করেছি, বাবা ভুল করেছি বাবা, কেন মারলাম ছেলেটাকে? তোকে মেরে আমি খুব কষ্ট পেয়েছি, সারা রাত খাইনি বাবা, তোর জন্য সারা রাত আমি ঘুমোতেও পারিনি, ছেলেটাকে মারলাম, ছেলেটাকে মারলাম। ছেলে তো কোনো নোংরা জায়গায় যায় না, মদের আড্ডায় যায় না, গানের আসরে যায় না, কোনো খারাপ জায়গায় তো যায় না। আমার ছেলে গেছে দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিবে পিয়ারা, তিনার দরবারে মারলাম ছেলেটাকে। মা যখন গোসল খাতে বেরিয়েছে, হযরত আবু হুরায়রা বলছে, আমি দেখতে পাচ্ছি মা গোসল করছে, তখন মায়ের চুল, সাদা চুল, ভিজে চুল থেকে গোসলের পানি টপকে টপকে পড়ছে। মা বলছে, বাবা আবু হুরায়রা, কোথায় যে বাবা তোমারও নবী? আমাকেও নিয়েছো, আমারও নবী। আমি তোমার নবীর কাছে গিয়ে আমি মা ইমানে কলেমা পড়ে আমি মা মুসলমান হয়ে যাব। মাকে সাথে করে নিয়ে আসলেন হযরত আবু হুরায়রা। মা এসে আমার নবী পাকের নূরের হাত দোকানে ধরে নবীকে বলে, হুজুর আপনি আমার ইমানের কলমা পড়ে মুসলমান করে নিন।
আমার নবী দয়ার নবী ওনার মাকেও ইমানের কলমা পড়ে মুসলমান করে পড়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবির রাতের আল্লাহ নবী হুজরা খাতে বাইরে বেরিয়েছেন মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ আছে না নাই আপনি জানেন? এই তাহাজ্জুদের নামাজ কিন্তু আমার নবীর জন্য হুকুম ছিল। আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত এই নামাজ কিন্তু আমার নবীর উপর হুকুম ছিল না। আমার নবীর উপর হুকুম ছিল কি? তাহাজ্জুদের নামাজ। আর ওই নামাজটা কখন পড়তে হয়? রাতে। কোন রাতে? গহীন রাতে, গভীর রাতে। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বাইরে বেরিয়েছে মদিনার মসজিদে নববী তাহাজ্জুদের নামাজ পড়বেন। বেরিয়ে দেখেন হুজরার সামনে একটা যুবক অন্ধকারে দাঁড়িয়ে আছে, প্রচন্ড শীত। যুবকটা তত্তর করে কাঁপছে, আর সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বেঁকা হয়ে। মানে তার পরনের কাপড়টা এত ছোট, এমন ছিঁড়া, সোজা হয়ে দাঁড়ালে কি হবে? নবীর সামনে তার লজ্জাস্থান খালি হয়ে যাবে, লজ্জাস্থান খালি হয়ে যাবে। এমনি করে বেঁকা হয়ে যাবে। কে রে বাবা, এত রাত্রে আমার ঘরের সামনে দাঁড়িয়ে কে তুমি? যুবক ছেলেটা আল্লাহ নবী গো, আপনি আমায় চিনতে পারছেন না? আমার নাম হলো আব্দুল উজ্জা। নাম আমার আব্দুল উজ্জা। আমি আপনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়েছি। আপনি আমার নামটা রেখে দিয়ে পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ নবীর আব্বার নাম কি ছিল? এই যুবকটার নাম আল্লাহ রেখেছেন, নবী রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ তুমি মক্কা শরীফের মানুষ, তোমার বাপ চাচা বড় ব্যবসায়ী, বড় ধনী মানুষ। সকাল সন্ধ্যায় নতুন নতুন জামা কাপড় পরিবর্তন করত, বদল করত। সকাল সন্ধ্যায় নতুন নতুন জামা পরিবর্তন করত, এত ধনী। আজকে তোমায় দেখে তো কিছুই নাই, তোমার এরকম অবস্থা কেন হলো? যুবকটা বলল্লা নবী গো, ছোট্টবেলা আমার মা আমার আব্বা মারা গিয়েছে। মা আমাকে আমার চাচার কাছে দিয়েছেন লালন পালনের জন্য। চাচার কাছে থাকি। আমি একদিন চাচাকে বললাম, চাচা যান, আপনি কি জানেন হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সত্যিকারের নবী? চাচা বলল, হ্যাঁ, আমার তো মনে হয় উনি সত্যিকারের আল্লাহর নবী। আমি বললাম, চাচা যান, আজ মক্কার কতগুলি কোপ্পারে কুনাদের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আমাদের কপাল পুড়ে গেল। চাচা জানা, আমি তো আশা করেছিলাম আপনি হয়তো ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, সেই সাথে আমিও ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। মুসলমান হওয়ার কথা শুনে চাচা কিন্তু অস্বীকার করলো, আমি হব না, আমি হব না। আমি ভাতি যেমন চাচা, আমি তো আপনার অপেক্ষায় রয়েছি।
আপনি যখন হবেন না, আমি তাহলে ওনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচার রাগ, এই তুই জানিস এই ইমানে কলমাটা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে? তুই জানিস? হ্যাঁ, তোর অবস্থাটা কি হবে তুই জানিস? আজ থেকে আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলাম, যা চলে যা। আমি তো বলো চাচা যান, সমস্ত সম্পত্তি হারা হতে পারি, একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। এই কথা শুনে চাচা আমায় বললো, রে তো যে পরনার কাপড়গুলো রয়েছে ওইগুলো সব আমি দিয়েছি, তো শরীরে যা কিছু আছে ওইগুলো আমার দোয়া, ওইগুলো খুলে রেখে বেরিয়ে যা। এমন কথা বললো, আমি পরনার কাপড়টা খুলে দিলে তো ল্যাংটো হয়ে যাব। আমি কি হব? ল্যাংটো, উলঙ্গ হয়ে যাব। উলঙ্গ হয়ে গেলে কি হবে? লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না। উলঙ্গ হয়ে গেলে লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না, এমন কথা বললো চাচা। এই কাপড় খুলে দিয়া খোল, ওগুলো আমার, আমি দিয়েছি। আমি তো চাচা যান, জামা কাপড় খুলে দিলে উলঙ্গ হয়ে যাব, বস্ত্র হারা হয়ে যাব, কবরে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন উঠাবেন আমাকে, বেহেশতের পোশাক পরিধান করে আল্লাহ কিয়ামতে উঠাবে। আর একটু জোরে বলা যাবে না? ও চাচা যান, বস্ত্র হারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। কাপড় চোপড় সব খুলে নিল, সব খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেছে। মা বলে কাঁদতে লাগলাম। মা ছিল গরিব, অসহায় বিধবা, এক বাড়িতে ঝি ঘাটে। আমার কান্নার আওয়াজে মা ছুটে বেরিয়ে এসছে। কি হলেন বাবা আব্দুল উজ্জা, কাঁদলি কেন? তোকে কে মেরেছে বাবা? মায়ের একটাই সন্তান। মা যখন বেরিয়ে এসেছে, যুবক ছেলে ল্যাংটো উলঙ্গ দেখে মা লজ্জায় তাড়াতাড়ি চোখে হাত দিয়েছে। হাই হাই রে, এরকম দুর্দশা কি করে হলো? তোর কাপড়কে খুলে নিয়ে তুই ল্যাংটো হয়ে গেছিস। বল, বলবো কি? এমন আচরণ করেছিল চাচা, এত দুঃখ পেয়েছিল, কান্নার চোটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কান্নার চোটে মুখ দিয়ে কথা বলতে পারছে না। মাথা তো রাগ করছে, পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস। তত ধমক দিচ্ছে মা। একটা বাচ্চা ছেলে ল্যাংটো হওয়া, জওয়ান ছেলে মায়ের সামনে ল্যাংটো হলে মা লজ্জা পাবে না? পাবে না? কথা বলে না মা, তো হলি যুবক, জওয়ান ছেলে ল্যাংটো, মা লজ্জা পাবে, তাদের মুখে হাত চাওয়া, চোখে হাত চাওয়া। কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, একটা একটা করে কথা বলতে পারছি। মাকে বললাম, মা গো, চাচা আমার সমস্ত কাপড়গুলো খুলে নিয়ে আমায় বের করে দিয়েছে। মা আমার গলাটা জড়িয়ে ধরে, মাও কাঁদে, আমিও কাঁদি, ছেলেও কাঁদে, মাও কাঁদে। মা কেঁদে কেঁদে বলে, বাবা আব্দুল উজ্জা কাঁদিস নি, তোর আব্বা তোকে ছোট্ট রেখে মারা গিয়েছে। আমি খুব কষ্ট করে লোকের বাড়ি চেয়ে মেঘে নিয়ে এসে তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি। তুই এখন যুবক হয়ে গেছিস, তোর ভরণ পোষণ কাপড় চোপড় আমি জুগাতে পারি না, তাই তোকে তোর চাচার কাছে দিয়েছি।
আমি আমার জীবিকা নির্বাহনের জন্য এক বাড়িতে ঝি কাটি, চাকরানি কাটি। ওরে আব্দুল উজ্জা, কাঁদিস নি, তুই আমার একটা ছেলে, মা হয়ে তোর কান্না আমি সহ্য করতে পারি না। ওরে বাবা আব্দুল উজ্জা, তুই বল আমায় কি চাস, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে? আমি মাকে বললাম, মা গো, আমি কিছুই চাই না, শুধু আমাকে একখানা বস্ত্র দাও, একটা বস্ত্র দাও। আমি অন্য কিছু চাই না, আমাকে আমার লজ্জাস্থান ঢাকবার মতো আমাকে একটা বস্ত্র দাও। মা ওই সময় ছিঁড়া একটা কাঁথা, ছিঁড়া একটা কাঁথা, সিলাই দেওয়া কাঁথা মা দিল। মায়ের কাপড়টাকে দুভাগ করলো, কেটে ছিঁড়ে দুভাগ, একবার পরনার কাপড় আর একবার গায়ে ছোট কাপড়। এই পরে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে হুজুর আপনার হুজরা শরীফের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছি। কখন আপনি বাইরে বেরোবেন? আরাম ফারমাচ্ছেন, হুজরার মধ্যে আরাম ফারমাচ্ছেন, কখন বাইরে বেরোবে? এক নজর যদি আপনার চাঁদ মুখখানা এক নজর দেখতে পায়, আমার মনে আরো সব কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী এই যুবক ছেলেটার মুখের কথা কোন শুনছিলেন? নবীও থাকতে পারে ঝরঝর ঝরঝর করে নবী পাক কাঁদতে লাগলেন, দয়ার নবীও কাঁদতে লাগলেন। যুবক এদিকে আয়, আমার ঘরে আয়, আমার হুজরে ঢুকে আয়। যুবক ছেলেটাকে আল্লাহ রাসূল হুজরার মধ্যে ঢুকিয়ে নিয়ে আল্লাহ নবীজির নিজের ব্যবহার কিন্তু দুখানা কাপড়, দুখানা কাপড় যুবকরা, ধর এটা আমার নিজের ব্যবহার পড়বি, ধর। আচ্ছা বলে, আল্লাহ নবীর ব্যবহার কিন্তু কাপড় হলেও উম্মতের কাছে তার দাম আছে না নাই? ধর, হাতটা ধরে আল্লাহ নিয়ে এলেন কোথায়? নবী মদিনার মসজিদে নববী শরীফে। সাহাবাদের ডাকলেন, এদিকে এসে বাবারা, অসহায় নিরাশ্রয় নব মুসলিম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যবহার কি দুটো কাপড় দিয়েছি, আপনারাও দেবেন, এর যা প্রয়োজন হবে সবাই দেবে, তোমরাও দেবে বাবা। থাকবে কোথায়? আল্লাহ নবী বলে মদিনার মসজিদে নববী শরীফে থাকবে। দেখবেন যারা হজে গেছেন জিজ্ঞেস করবে, মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী রওজা পাকের সামনে দেখবেন একটা জায়গা আছে, পাথরের প্লেট দিয়ে এরকম করে ঘিরে রাখা আছে, আসহাবে সুফা, আসহাবে সুফা। 360 জন অসহায় নিরাশ্রয় অনাথ অভাবী নবমুসলিম গরিব, এইগুলোকে আল্লাহ নবী লালন পালন করতেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী অনেক সময় সাহাবাদের চাইতেন, বাবারা কিছু দাও, কিছু দাও, আমি রাসূলুল্লাহ দিচ্ছি, আপনারাও দেন, কিছু দেন। নবী পাক চাইতেন সাহাবাদের থেকে, তবে এই সাহাবাগুলোকে কিন্তু আসহাবে সুফাতে করে আল্লাহ নবী কোন সাহাবাকে দিতেন না। আল্লাহ নবী নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না সুবহান। বুঝলেন? আজকে অনেক এতিমখানা আছে, মাদ্রাসা আছে, আছে না? না, অনেক এতিম ছেলেকে রাখে। গ্রামের মানুষরা সবাই ধনী মানুষ, ধনী গরিব, মেয়ে ছেলে বেটা ছেলে দান দান করে ওইসব গরিব ছেলেদের খাওয়ার ব্যবস্থা, হোস্টেলে এতিমখানায় মানুষ সাহায্য করে না? করে না? কথা বলে না?
করে না করে মেজো হুজুর কিবলার মাদ্রাসা তেতুলিয়া মাদ্রাসা, তেতুলিয়া আবু জাফরিয়া মেজো হুজুর কিবলা মাদ্রাসা করেছেন সেই যুগে 2.5 কোটি টাকা খরচ করে, 2.5 কোটি টাকা খরচ করে মেজো হুজুর এই তেতুলিয়া মাদ্রাসা করেছিলেন। ওই মাদ্রাসায় দৈনিক 1800 এতিম ছেলে খায়, আমিও এক ওয়াক্ত খাওয়াই, ওই মাদ্রাসার সদস্য হিসাবে আমিও এক ওয়াক্ত খরচা আমি দিই। আজকে যাবো এখান থেকে আমিনপুর মাদ্রাসা, আজকে মাহফিল আছে, এই ছেলে পড়তো ওখানে, এই যে আপনাদের কি এখানে কি করো আজকে আমার জলসা আছে আমিনপুর মাদ্রাসা, বুঝলেন, দিনের বেলায়। ও তেঁতুলিয়া মাদ্রাসা, মেজো হুজুর পীর কিবলা মাদ্রাসা, ওখানেও দাওয়াত আছে, যাবো আমি, বুঝলেন। আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ নবী সাহাবাদের বললেন বাবাকে নিয়ে যাও, রাখো, একে দোয়া দুরূদ শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফ শিখিয়ে দাও। হযরত আব্দুল্লাহ কোরআন শরীফ শিখে নিয়ে সারা রাত ধরে মদিনার মসজিদে নববী শরীফে কোরআন পাক তেলাওয়াত করতে লাগলেন। জোরে বলবেন না? যুবক তো এমন জোরে জোরে পড়ছে, অন্য সাহাবাদের অসুবিধা হয়। কোরআন শরীফ হলেও পড়বার একটা হিসাব আছে না? নাই, এগো ঘুমোই তো ঘুম যায়, এমন জোরে জোরে পড়তে পারবেন না ওর ঘুমের ব্যাঘাত না হয়। একটা মানুষ ধরুন নামাজ পড়ছে, আপনি কোরআন শরীফ আল্লাহর কালাম বলে এমন ভাবে পড়া চলবে না ওর নামাজের ব্যাঘাত না হয়। কথা ঠিক না ভুল বলছি? সাহাবাদের অসুবিধা হয়, সাহাবারা মানা করে শোনে না, তো যুবক, তো যুবক যে সাহাবাদের কথা শোনে না, সাহাবারা সব মিলে জুলে ওনার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন সবাই এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যুবক সাহাবা আব্দুল্লাহ, ওকে আপনি মানা করেন, আমরা বলি শোনে না, আপনি তো মানা করে দেন। ও এত জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, আমাদের নামাজের অসুবিধে, ঘুমের অসুবিধে, আমরা মানা করি শোনে না, আপনি একটু মানা করে দেন। যেই বলেছে আপনি মানা করে দেন, আল্লাহ রসুল কিন্তু কেঁদে ফেলেছিলেন। কি করলেন? ওকে চিল্লাতে দাও, তোমরা জানো না ওর ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে ইমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছে, পরনার কাপড়টাও আনতে দেয় না, পরনার কাপড়টা আনতে দেয় না। আমার কাছে আমি কি করব? আমি নবী, আমার বাবা আমি কি করব? তোমাদের কথা শুনে